বিশ্বকাপের 7 নম্বর পজিশন নিয়ে এখনো দ্বিধায় ক্রিকেট বোর্ড। তালিকায় আছেন মেহেদী হাসান, সাইফুদ্দিন, সাব্বির, এমনকি সৌম্য, জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান। চমক থাকছে না স্কোয়াডে, নিশ্চিত করেছেন তিনি। এদিকে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে এনামুলের চেয়ে লিটনকে এগিয়ে রাখছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুয়ারে বিশ্বকাপ, হোম অফ ক্রিকেটেও তাই আলোচনার কেন্দ্রে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর। 30 এপ্রিলের মধ্যে চূড়ান্ত স্কোয়াড দিতে হবে আইসিসিকে। সে লক্ষ্যে অনেকটাই নির্দিষ্ট হয়ে গেছে 15 সদস্যের দল। অন্তত নাজমুল হাসানের কথায় তা নিশ্চিত। অনিশ্চিত 7 নম্বর পজিশন নিয়ে, যেখানে আলোচনায় একাধিক নাম। তামিম আর যদি 2 ওপেনার খেলে, মানে আমি ধরে নিচ্ছি সৌম্য লিটন থাকে, তাহলে তো 3 শেষ। সাকিব, মুশফিক, রিয়াদকে তো আপনি বাদ দিতে পারছেন না, 6 শেষ। আর আপনি আসেন 3টা ফাস্ট বোলারকে তো মিনিমাম খেলাতে হবে। তাহলে মুস্তাফিজ, মাশরাফি, রুবেল আছেই। অন্তত একটা স্পেয়ার তো আপনাকে নিতেই হবে, একটা কি 2টা ফাস্ট বোলিং, কারণ আমাদের ফাস্ট বোলাররা খুব সহজেই ইনজুর্ড হচ্ছে। সেই জায়গাটায় অবশ্যই সাইফুদ্দিন এবং তাসকিন চলে আসছে। তাহলে 4-4-8-3-11 এখানেই শেষ। আপনাকে স্পিনার নিতে হবে, মেরাজ তো আছেই 12। তারপরে অবশ্যই আপনাকে মিডল অর্ডারের জন্য একটা ব্যাকআপ লাগবে। সেখানে আমাদের মিথুনের নাম আছে, সাব্বির আছে। এ তো গেল বিসিবির সর্বোচ্চ অভিভাবকের কথা। কেমন স্কোয়াড চান অধিনায়ক মাশরাফি, সে প্রশ্ন এড়িয়ে গেলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। স্কোয়াডে যেই থাকুক, নড়াইল এক্সপ্রেসের চিন্তায় শুধুই ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপ। সিলেকশন আমার কাছে, আমার হাতে না, কিন্তু সিলেকশনে যে 15 জনই আসুক, তারা এখানে পারফর্ম করে আসছে কি না আসছে এটা বিষয় না। আমার মেন ফোকাস থাকবে অবশ্যই আয়ারল্যান্ড সিরিজ এবং ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের টিম হিসেবে আমরা কেমন করছি। তবে একটা বিষয়ে একমত অধিনায়ক বিসিবি বস। স্কোয়াড নির্বাচনে জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক, ফরহাদ রেজাদের মতো ঢাকা লিগের পারফর্মারদের সুযোগ শূন্যের কোঠায়। আমি কোনো সুযোগ দেখি না। বাইরের থেকে কেউ গিয়ে হঠাৎ এসে ওয়ার্ল্ড কাপ খেলবে, এই সম্ভাবনাটা খুবই কম। লিটন কি কোয়ালিটির প্লেয়ার সেটা হয়তোবা 1-2টা ম্যাচে আমরা রিসেন্টলি দেখতে পেরেছি। হয়তোবা এশিয়া কাপ ফাইনালের কথা আমি ইন্ডিকেট করছি। আমার কাছে মনে হয় যে ই ক্যান বি এ ডিস্ট্রয়ার। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বড় পরিকল্পনার আভাস দিয়েছেন নাজমুল হাসান। ক্রিকেটের জন্য আমরা এমন একটা কিছু চিন্তা করার চেষ্টা করছি, যেটা নাকি আপনার সারা পৃথিবীর যারা নাকি ক্রিকেট খেলা দেখে, তারা সকলে একসাথে যেন বসে দেখতে চায়। সেক্ষেত্রে প্রথমবারের মতো বিশ্ব একাদশের সাথে খেলতে পারে বাংলাদেশ, যা হবে হোম অফ ক্রিকেটে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।